আমরা জানি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ, তাই বলে কিন্তু অন্য প্রাণীরা কম বুদ্ধিমান নয়। নিজেদের বেঁচে থাকা আর জীবন ধারণ করার জন্য যে বুদ্ধিমত্তার দরকার হয় তা কম বেশি সকল প্রাণীর মধ্যেই খুব ভালো করে আছে। এসব প্রাণীদের কারো কারো কার্যকর্ম এতটাই চমৎকার যে মুগ্ধ না হয়ে পারাই যায় না। তাদের বিষয় জানলে অবাক হয়ে তাকিয়ে থাকতে হবে। কি এখন জানতে ইচ্ছে করছে, তাই না? চিন্তা নেই, আমি আছি তো। তাই তো আপনার ভাবনাগুলো দৌড়ে পালায়। ঠান্ডা মাথায় বসে পড়ুন জানতে আগ্রহী যারা। বলবো এখন বিশ্বের বুদ্ধিমান প্রাণী কারা। নাম্বার 1, শিম্পাঞ্জি। আমার এই তালিকায় সবার আগে আছে শিম্পাঞ্জি। ওদের উন্নত বুদ্ধিমত্তা সবসময় মানুষকে মুগ্ধ করে আসছে। নিজেদের সমস্যা সমাধানে এরা বেশ পারদর্শী, এতটাই পারদর্শী যে নিজেদের চলার মতো যন্ত্রপাতিও তৈরি করে ফেলতে পারে এরা। আবার শিকারও করে দলবদ্ধভাবে। মানুষের সঙ্গে ইশারায় ভাবের বিনিময় করতে পারে শিম্পাঞ্জিরা। এর থেকেও চমকপ্রদ বিষয় হচ্ছে কারো স্বাক্ষর দেখে মনে রাখতে পারে বেশ কয়েক বছর। কিন্তু শিম্পাঞ্জির সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে ওরা বিভিন্ন বস্তুর চিহ্ন মনে রাখতে পারে এবং চিহ্নগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে একটা জটিল পরিকল্পনাও দিতে পারে। এই সকল গুণ নিয়েই তারা বিভিন্ন গোষ্ঠী গঠন করে, যেখানে তারা গোষ্ঠীর সব নিয়ম মেনে খুব শক্ত সামাজিক বন্ধনে আবদ্ধ থাকে। নাম্বার 2, ডলফিন। অন্য যে কোনো প্রাণীর চেয়ে ডলফিনের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি। এর কারণ কি জানেন? তারা পৃথিবীর প্রায় অন্য যে কোনো প্রাণীর চেয়ে বুদ্ধিমান। তারা সাগরের ঢেউয়ের মাঝে ঘুরে বেড়ায়, ভেসে বেড়ায়, দল বেঁধে সাঁতার কাটে, খেলাধুলা করে, নিজেরা মজা করতে থাকে সর্বক্ষণ। তাদের নিজস্ব একটা ভাষাও রয়েছে, যেটা মানুষ ইদানিং একটু একটু করে বুঝতে শুরু করেছে। ওরা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে পারে, বিভিন্ন পরিবেশে মানুষ প্রশিক্ষকদের নির্দেশনা বুঝতে পারে। পৃথিবীর অন্য সব বুদ্ধিমান প্রাণীদের মতো ডলফিনও অনেক বছর ধরে তার বাচ্চার সঙ্গে থাকে, তাকে শেখায় নানা কৌশল আর ডলফিনের নিয়ম কানুন। নাম্বার 3, হাতি। ডাঙায় বসবাসকারী প্রাণীদের মধ্যে সব থেকে বড় প্রাণীটি হচ্ছে হাতি। এরা যে কেবল বাইরে থেকে দেখতে এত বড় তা নয়, ওদের স্মৃতিশক্তিও বেশ ভালো। সত্যি কথা বলতে কি, ওরা বেশ ভদ্র ও কৌতূহলী প্রাণী। ওরা নিজেদের খাবার নিজেরাই পরিষ্কার করে এবং কিছু কিছু যন্ত্রপাতিও ব্যবহার করতে পারে। ওরা মানুষের বিভিন্ন আদেশ পালন করতে পারে। প্রতিটি হাতি নিজেদের গ্রুপের অন্যান্য হাতিদের প্রতি বেশ সহানুভূতিশীল, যা কিনা তাদের বুদ্ধিমত্তার আদর্শ নিদর্শন। আর একবার এই হাতিটিকে দেখুন, কত দারুণ ভাবে নিজের সুর দিয়ে পেইন্টিং করছে। আপনি একে বুদ্ধিমত্তা বলবেন না তো আর কি বলবেন? নাম্বার 4, ওরাংওটাং। মানুষের পরেই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে ওরাংওটাংকে ধরা হয়। ওদের খুব গোছানো সংস্কৃতি আছে, নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমটাও বেশ উন্নত। আপনি শুনলে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু ওরা বন্য পরিবেশে নানা যন্ত্রপাতি ব্যবহার করে। ওরাংওটাংরা নিজেদের মধ্যে গোষ্ঠী গড়ে তোলে, নিজেদের মধ্যে ওদের শক্ত সামাজিক বন্ধন রয়েছে। মা ওরাংওটাং অনেক বছর ধরে তার বাচ্চার সঙ্গে থাকে। এভাবে তারা বাচ্চাদের বন্য পরিবেশে টিকে থাকার নানা কৌশলের শিক্ষা দেয়। নাম্বার 5, কাক। শহরে সবচেয়ে বেশি দেখা যায় সম্ভবত এই পাখিটিকেই। ওদের বুদ্ধিমত্তার একটা মজার উদাহরণ প্রাণী বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে। এটি শুনলে আপনি শুধু যে মজা পাবেন তাই নয়, বেশ অবাকও হবেন। ওরা কিন্তু মানুষকে দিয়ে শক্ত খোসা বিশিষ্ট বাদাম ভাঙিয়ে নেয়। কি অবাক হলে? তাহলে শুনুন কাকেরা কি করে। গাছ থেকে বাদাম সংগ্রহ করে রাস্তায় গাড়ির সামনে রেখে দেয়, যেন বাদামের ওপর দিয়ে গাড়ি গিয়ে খোসাটা ভেঙে যায়। এরপর গাড়িগুলো যখন লাল বাতি দেখে থেমে যায়, তখন তারা রাস্তা থেকে খোসা ছাড়ানো বাদাম সংগ্রহ করে নিয়ে আসে। কাকেরা নিজেদের মধ্যে খেলাধুলাও করে থাকে। কিছু বিজ্ঞানী মনে করেন যে প্রাইমেটদের মানে মানুষের কাছাকাছি বুদ্ধিমান প্রাণীদের চেয়েও কাকেরা অনেক বেশি বুদ্ধিমান। নাম্বার 6, পিঁপড়া। পিঁপড়া খুবই ধূর্ত প্রকৃতির প্রাণী। এরা সংঘবদ্ধভাবে সামাজিকভাবে বসবাস করে। এদের সামাজিক ব্যবস্থায় বিভিন্ন স্তর থাকে, আর প্রতিটি স্তরের সদস্যদের কাজের সীমানা ভিন্ন ভিন্ন হয়। পিঁপড়া সূর্যের অবস্থান নির্ণয়ের মাধ্যমে নিজের পথও চিনতে পারে। ভাবতে পারছেন? নাম্বার 7, কুকুর। কুকুর নামটির সাথে আমাদের পরিচয় সেই শৈশব থেকে। সম্ভবত প্রাণীকুলের মধ্যে বহুল প্রচারিত নামটি কুকুর। কুকুরের অসাধারণ স্বভাব গুণে বা মানুষের খারাপ চরিত্রের বহিঃপ্রকাশে কুকুরের নামটি আলোচনায় চলে এসেছে যুগ যুগ ধরে। সাধারণত প্রভুভক্তির কারণে কুকুরের খ্যাতি রয়েছে বিস্তর। অনেকেই শখ করে এই প্রাণীটিকে পুষে থাকেন, কেউ আবার ঘৃণা ভরেও দেখেন। সেই আলাপে আর না যায়। কুকুর প্রেমী বা কুকুর বিদ্বেষী, কুকুর নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্যই এই পাঠটি।
প্রায় 15,000 বছর ধরে মানুষের সাথে কুকুরের ঘনিষ্ঠতা। তবে কারো কারো মতে কুকুর মানুষের এই সম্পর্কের সূত্রপাত 1 লক্ষ বছর আগের। মূলত শিকারের জন্যই মানুষ কুকুরের সহযোগিতা নিত। সেই থেকে এই সম্পর্কের সূত্রপাত মহাকাশ ভ্রমণ করা পৃথিবীর প্রথম স্তন্যপায়ী প্রাণীটি কুকুর। নভোযানের পরীক্ষামূলক উৎক্ষেপণে 1957 সালে লাইকা নামের একটি রাশিয়ান কুকুরকে প্রথম মহাকাশে পাঠানো হয়। সে যদিও মারা গিয়েছিল, তবে যাই হোক, সেই সূত্রে বলা যায় মানুষের প্রগতির উৎকর্ষতার পেছনে কুকুরের অবদান রয়েছে। যদি কোনো কারণে মালিকের মন খারাপ থাকে, পোষা কুকুরটি কিন্তু গন্ধ শুকে ঠিকই বুঝতে পারে এবং মন ভালো করার জন্য কসরত চালায়। কুকুরের ঘ্রাণ শক্তি অতুলনীয়, গন্ধের সাহায্যে অপরাধীদেরও শনাক্ত করতে পারে। পুলিশের কাজে কুকুরের সহযোগিতা সর্বজনবিদিত। মানুষের চেয়ে কুকুরের শ্রবণ শক্তি 4 গুণ বেশি। তারা বাদুড়ের মতো কিছু বিশেষ শব্দ শুনতে পায় যা মানুষের পক্ষে শোনা সম্ভব না। এসব কাজে লাগিয়ে তারা সঠিকভাবে ঠিক নির্ণয় করতে পারে। তারা অতিবেগুনি রশ্মি দেখতে পায়, একই সঙ্গে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুভব করতে পারে। দিক নির্ণয় করতে কুকুরের কোনো কম্পাস দরকার হয় না। কুকুররা খুবই বুদ্ধিমান। কুকুর 250 রকমের শব্দ মনে রাখতে পারে, গুনতে পারে 1 থেকে 5 পর্যন্ত। তারা মানুষের অঙ্গভঙ্গিও বুঝতে সক্ষম। গবেষকদের মতে পূর্ণবয়স্ক কুকুরের বুদ্ধিমত্তা একটি 2 বছর বয়সী শিশুর সমান। কুকুরের আছে বিস্তীর্ণ নেটওয়ার্ক। অনেক দূর থেকেও এরা তার শিকার অবস্থান বুঝতে পারে। যদিও কুকুরকে দিনের বেলায় চলাচল করতে দেখা যায়, কিন্তু রাতের বেলা এরা অধিক সচল থাকে। নাম্বার 8, অক্টোপাস। প্রাণীদের মধ্যে অক্টোপাস সবথেকে বুদ্ধিমান এবং স্মার্ট। তারা ক্ষণস্থায়ী এবং দীর্ঘস্থায়ী 2 ধরনের স্মৃতি ধারণ করে রাখতে পারে। এমনকি তারা জলের ভেতর গোলক ধাঁধা থেকেও বের হয়ে আসতে পারে, অ্যাকুয়ারিয়াম থেকে বের হওয়ার মতো করে। অক্টোপাস অনেক সময় দুষ্টুমি করে জেলেদের নৌকা আটকে দেয়। এমনকি তারা কাঁকড়ার খোলস ছাড়িয়ে তাদের মাংস খেয়ে উদরপূর্তিও করতে পারে, যার খোলার ব্যবস্থাও এই প্রাণীর জানা আছে। নাম্বার 9, শূকর ছানা। কুকুর আর শূকরের ঝগড়ায় সবসময় যে শূকর পরাজিত বা হেনস্থা হয় তা আমাদের সবার মনে আছে, কিন্তু এই 2 প্রাণীর মধ্যে শূকর বেশি স্মার্ট, কারণ এটি শব্দ এবং শব্দগুচ্ছ মনে রাখতে পারে। এমনকি 1 বছর আগে শোনা শব্দ এটি মনে রাখতে পারে অনায়াসে। শূকর ছানাকে যখন তার মা শিক্ষা দেয়, তখন তারা একজনের ভুল দেখে আরেকজন শিক্ষা নেয়। আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে 3 বছরের শিশুর জন্য যে ভিডিও গেম জটিল, সেই গেমটি শূকর ছানাও খেলতে পারে। প্রাণী জগৎ নিয়ে মানুষের আগ্রহ আদিকাল থেকে। প্রাণী জগতে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। এ সকল প্রাণী দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনি এরা ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে থাকে। এই বিচিত্র বৈশিষ্ট্য প্রাণীর প্রতি মানুষের মনে জন্ম দেয় ভালোবাসার। তাই শখের বশে অনেক বাসায় কুকুর, বেড়াল, খরগোশ, বানর ও বিভিন্ন প্রজাতির পাখি পুষে থাকে। তবে রূপকথার বা উপকথায় বুদ্ধিমান কোনো প্রাণীর কথা এলে শিয়াল পণ্ডিতের নামটি আসে সবার আগে, কিন্তু বিজ্ঞানীদের চোখে পণ্ডিত মশাই এতটা বুদ্ধিমান না। আজ আমি আপনাদেরকে তাদেরই কিছু ঝলক দেখালাম। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।